Assalamu alaikum everyone. Welcome back to another episode of Career Talks. এই টকটা আমাদের 2021 এর জন্য ডেডিকেটেড এবং এই ভিডিওর শেষে আমরা বুঝতে পারবো আমাদের আসলে 2022 জন্য আসলে কি করা উচিত না করা উচিত। ঠিক আছে? তো আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করব। বাকিটা এখন আপনাদের কষ্ট এবং লাক ভাগ্যের ব্যাপার। Before proceeding to the career talks, let me first rehearse যে আসলে কমন কিছু কোশ্চেন আমি সবসময় পাই। যত ভিডিও বানাই না কেন আমি আসলে এগুলো আমাকে কোশ্চেনগুলো আসতেই থাকে। সো এই ভিডিওতে আমি চেষ্টা করব যে ওইগুলো সামারাইজ করার জন্য, সো দ্যাট কেউ যদি আমাকে এই ধরনের কোশ্চেন আবার করে জাস্ট এই ভিডিওটা আমি কপি পেস্ট করে আমাকে দিয়ে দেবো লিঙ্কটা, ভাই এই ভিডিওটা দেখেন। ঠিক আছে? সো সো ইয়া দ্যাটস অল। তো ফার্স্ট থিং হচ্ছে যে রিসেন্টলি আমার আসলে বেশ কিছু প্লেলিস্ট আমি বানাইছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি আল্লাহর রহমতে মেলবোর্নে জব নিয়ে আসছি, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আসলে নন সিএসি যারা আছেন ওনাদের জন্য বেশ কিছু আইডিয়া আসলে আমি দিছি যে আপনারা কীভাবে আসলে জবগুলো করতে পারবেন, কী জব আপনাদের হাতে আছে নন সিএসিদের জন্য। তো এর ফলে আসলে অনেকেই অনেক রকমের কোশ্চেন করেন। যারা নন সিএসসি বিষয়ে কোশ্চেন করেন একমাত্র অ্যান্সার এখন আমার দিক থেকে সেটা হচ্ছে গেট এ প্রোগ্রামিং জব। ফার্স্ট গেট এ প্রোগ্রামিং জব, দেন ট্রাই টু বি দ্য বেস্ট অফ ইয়োর কোম্পানি, দেন ট্রাই টু বি দ্য বেস্ট অফ ইয়োর কান্ট্রি, অ্যান্ড দেন লুক ফর গো আউট। রিমোট জব সম্বন্ধে আমার আসলে কোনো সাজেশন বা গাইডলাইন কিছু নাই, বিকজ আমি আসলে বলতে গেলে 1 মাস বা 2 মাস করছিলাম, তাও একজন রেফার করছিল। ইটস নট লাইক জব হান্টিং। So remote job নিয়ে আমি আসলে কিছু জানি না honestly. So if you want to do that. I have no opinion about that. আর সিএসসি ভাইয়েরা যারা আছেন সিএসসিদের জন্য বক্তব্য অলমোস্ট সেম। ইউ অলরেডি হ্যাভ দ্য ডিগ্রি। সো বিদেশ থেকে যদি কোনো জব অফার আপনারা পান, ইন দ্যাট কেস ইঞ্জিনিয়ার কোটায় আপনাদের অলরেডি টিক মার্ক হয়ে আছে, বিকজ আপনাদের বিএসসি সার্টিফিকেট আপনাদেরকে হেল্প করবে। বাট এক্সেপ্ট দ্যাট you also need to work hard এবং অ্যাজ ইউজুয়াল যেটা বলছি যে আপনি আপনার যে কোম্পানিতে বেস্ট হইতে হবে এবং আপনি আপনার যেই কমিউনিটিতে বেস্ট হইতে হবে। এখন নেক্সট কোয়েশ্চেন যেটা পাই সেটা হচ্ছে যে ভাই আমি কেমনে বুঝবো কোন লেভেলে আমি আসি বা এরপরে কি তারপরে কি। ঠিক আছে? সো এটাও খুব কমন কোয়েশ্চেন। এটার অ্যান্সার আসলে 3টা পার্টে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে যে জুনিয়র যারা তাদের জন্য হচ্ছে গিয়া ক্যান কমপ্লিট দ্য ফিচার হোয়াট এভার ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ার্ক অন। যদি আপনি ডটনেটে যান ইউ শুড বি এবল টু কমপ্লিট দ্য ফিচার। হ্যাঁ, একটা প্রজেক্টে তো আপনার কাজ করতে হবে। যদি ধরেন জাভাস্ক্রিপ্টে কাজ করেন, জাভাস্ক্রিপ্টে কি ফুল স্ট্যাকে কাজ করতেছেন, সো ইউ শুড বি এবল টু রাইট রিয়াক্ট কম্পোনেন্টস অ্যান্ড নোট জেএস কোডস অর এক্সপ্রেস জেএস কোডস এবং ওডিবি দিয়ে কাজ করা বা অন্য ডাটাবেস হলে কাজ করা। সো বেসিক যে এন্ড টু এন্ড যে ফিচার এটা আপনাকে পারতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান হচ্ছে বাই দ্য ওয়ে জুনিয়র লেভেল ধরেন আপনার সিএসসি নন সিএসসি ডাজেন্ট ম্যাটার, সবার জন্যই কথা বলতেছি। সেকেন্ড লেভেল হচ্ছে মিড লেভেল। মিড লেভেল হচ্ছে গিয়ে মোর কনফিডেন্টলি আপনারা কাজ করবেন এবং আপনারা জানেন নোজ হাউ অ্যান্ড হোয়াই ইট ওয়ার্কস এবং টেস্ট ফ্রেমওয়ার্ক সম্বন্ধে আপনাদের আইডিয়া থাকবে, আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, সো ফাস্টার দ্যান জুনিয়র আপনারা কাজ ডেলিভারি দিতে পারবেন এবং ইউ নো হোয়াই ইট ওয়ার্কস অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। সো ফর এক্সাম্পল একটা টেস্ট ফ্রেমওয়ার্ক আপনি কীভাবে কাজ করে এটা আসলে আপনি বুঝতে পারা উচিত, বা ধরেন এক্সপ্রেস জেএস কীভাবে কাজ করে এভাবে বুঝতে পারা উচিত, বা নোট জেএসের ইভেন্ট লুপ জিনিসটা কি, খুব বেসিক কোশ্চেন এগুলা। ঠিক আছে? তারপরে স্টেপ হচ্ছে কি এখান থেকে আমাদের সিনিয়র লেভেল। সিনিয়র লেভেলের ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা প্রজেক্টের আর্কিটেকচার কীভাবে করা উচিত সেটা সম্বন্ধে আইডিয়া থাকা উচিত। সিকিউরিটি পিটফলস কী হতে পারে সেগুলো নিয়ে আইডিয়া থাকতেই হবে। স্কেলেবিলিটি টেস্টিং, রিমেম্বার এগুলো আপনি পারার পরে সিনিয়র হবেন তা কিন্তু না, এগুলো আপনি আসলে পারতে সিনিয়র হবেন, করতে সিনিয়র হবেন। ইটস নট লাইক দ্যাট আমাদের এইচএসসি পরীক্ষা পাশের মতো, হ্যাঁ, যে পাশ করার পরেই একমাত্র আমরা এগুলো করতে পারবো। ইটস নট লাইক দ্যাট। It's a gray area between these layers. So after working couple of weeks, months, years আপনি বুঝবেন যে আপনি আসলে সিনিয়র হয়ে গেছেন। ঠিক আছে? আর্কিটেক্ট লেভেলের কথাটা ইউ আর সিনিয়র ইন মাল্টিপল স্ট্যাক। সো একই সাথে আপনি ডটনেট এবং নোট জেএসের মাল্টিপল স্ট্যাকে আপনি বহু বছর কাজ করছেন। সো ইউ নো হোয়াটস গুড অ্যান্ড হোয়ার ইট ইজ গুড, হুইচ ওয়ান ইজ বেস্ট ফর হোয়াট, এই ধরনের জিনিসগুলো আপনি জানেন। এবং আর্কিটেক্ট হতে হলে আপনাকে আসলে ওয়ার্ল্ডের যে ধরনের বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে, হ্যাঁ, এগুলো সম্বন্ধে আপনাকে ফার্ম নলেজ রাখতে হবে।
সো ওভারঅল আমি যেটা বলতে চাইছি যে নন সিএসসি সিএসসি জব পাইতেই হবে, জব ছাড়া আসলে কোনো কথা নাই। আপনি যদি এখনই জুনিয়র লেভেল থেকে আপনি চিন্তা করেন যে আমি আর বিদেশ কেমনে যাব, এটা আসলে খুবই আনরিয়েলিস্টিক চিন্তা ভাবনা, ঠিক আছে? বা এটাই মানে স্টেপ বাই স্টেপ, ইউ হ্যাভ নাথিং টু লুজ। আর লেয়ার তিনটাই আবার বলছি, জুনিয়র, মিড, সিনিয়র, আর্কিটেক্ট। সো আপনি আপনার মতো করে লেয়ার চিন্তা করে আপনি এখন নেক্সট লেয়ারে কীভাবে যাবেন এটা আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে। এখন নেক্সট কোশ্চেন যেটা আমি পাই, ভাই আমি তো আসলে এটা শিখছি, এটা পারি, বা আমি এখন কেমনে বুঝবো আমার নলেজ কয়টুকু, বা আমি এখন কেমনে নেক্সট কী শিখবো। সো নলেজের ফার্স্ট জিনিস হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন ধরনের, আমি পার্সোনালি আপনাদেরকে অনেকবার বলছি যে ফ্রি অ্যাসেসমেন্ট করা যায়। আপনি যদি আমার ফেসবুক পেজটা ইউজ করেন দেখবেন আমি মাঝে মধ্যেই বলি, লিঙ্কডইনে আছে স্কিল অ্যাসেসমেন্ট, প্লুরালসাইটে আছে, ইউডাসিটি না, আপওয়ার্কে আছে। জানি না আপনার আপওয়ার্কে এখন করতে পারবেন কি না, বাট লিঙ্কডইন এবং প্লুরালসাইটে ফ্রি একদম ফ্রি, নট এ সিঙ্গেল পেনি। হ্যাঁ, সো এগুলো নিয়ে আপনি অ্যাসেস করতে পারবেন আপনি আসলে কী অবস্থা। দেন আপনার প্রজেক্টের যে স্ট্রাকচার সেটা দিয়ে আপনি বুঝবেন আপনার কী অবস্থা। যদি আপনি এখন হ্যালো ওয়ার্ল্ডে আটকায় থাকেন বা আপনি বেসিক ক্রুডে আটকায় থাকেন, দ্যাট মিনস আপনি জুনিয়র, ঠিক আছে? সো এই যে উপরে যে একটু আগে যে আমি লেভেলগুলো বলছি, সো আপনি চিন্তা করে দেখেন আপনি যে পেড প্রজেক্টগুলো করতেছেন আপনি কোন লেভেলে আছেন এখন, ঠিক আছে? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে নলেজ যখন আপনি চেক করবেন, ধরেন আপনি এখন কিছু শিখতে চান, সো আপনি কীভাবে করবেন? সো বেস্ট কেস সিনারিও হচ্ছে গিয়ে প্রিপেয়ার এ সিলেবাস অ্যান্ড কিপ ওয়ার্কিং অন দ্যাট। এই ব্যাপারে আমি আসলে অনেকগুলো ভিডিওতে বলছি যে ধরেন আপনি যদি এখন সাপোজ মঙ্গোডিবি নিয়ে কাজ করতে চান, যেটা আমি করতেছি, বা ধরেন আপনি ধরেন এক্সপ্রেস জিএস নিয়ে কাজ করতে চান, হোয়াট শুড ইউ ডু? সো আপনি উচিত ফার্স্টে ইউডেমিতে গিয়ে যে বেস্ট সেলিং কোর্সটার সিলেবাসটা চেক করে দেখা যায় আসলে এখানে কী আছে না আছে এবং আপনি কী পারেন না পারেন, দেন স্টার্টিং অন দোজ। ইউ ডোন্ট হ্যাভ টু বাই দ্যাট, বাট যদি আপনি কিনতে পারেন বেস্ট, না কিনতে পারলেও অ্যাটলিস্ট আপনি টপিক ধরে যদি সার্চ করতে থাকেন, ইউ শুড কিপ মুভিং। হ্যাঁ, তারপরে আছে হচ্ছে যে এই যে নলেজগুলো আপনি পাচ্ছেন এইগুলোকে আপনাকে আসলে প্রোফাইলিং করতে হবে। সো বেস্ট কেস সিনারি হচ্ছে গিয়ে ডকুমেন্ট করা, ব্লগ লেখা, বাট ইফ ইউ ক্যান ক্রিয়েট সাম ভিডিওস দ্যাট শুড অলসো ডু। অ্যান্ড অলসো আপনাকে আসলে গিটহাবে কিছু প্রজেক্ট করতেই হবে। হ্যাঁ, এগুলো আসলে লং টার্মে খুব বেনিফিট দেয়। শর্ট টার্মে একটা প্রজেক্ট করবেন আপনি ছেড়ে দিবেন, এমনি আসলে হবে না। সো আফটার কাপল অফ মান্থস অর ইয়ার্স আপনি দেখবেন আপনার এমন রিচ প্রোফাইল হয়ে গেছে, মানুষ যখন দেখে বলবে যে ওয়াও ভাই তো জিনিয়াস, ভাই মোটেও জিনিয়াস না, ভাই জাস্ট লেগেস ছিল আর কি, ঠিক আছে? এখানে জিনিয়াসগিরির কিছু নাই। একটা ডিফারেন্স হচ্ছে গিয়া কেউ কাজ করতেই আসে আরেকজন হচ্ছে গিয়ে কাজ না করে ঘুরে বেড়াচ্ছে এবং হচ্ছে গিয়ে বলতেছে হাউতাস করতেছে। সো দ্যাটস দ্য মেইন ডিফারেন্স। আর তারপরে হচ্ছে গিয়ে এখন যদি মেইন ভিডিওসগুলোর ব্যাপারে আসি, এবার ভিডিওস, সো এগুলো হচ্ছে ওভারঅল সামারি। হ্যাঁ, আপনারা যারা অলরেডি আমার সাথে কথা শুনছেন অনেকবার, সেম কথাই আমি আসলে বলতেছি। ইন কেস যারা আসলে দেখেন নাই, জানেন নাই, বা যারা আসলে লুজ ট্র্যাক করছেন তাদের জন্য আসলে এখন আমি কিছু ভিডিও দেখাবো যেগুলো আসলে আপনাদেরকে হেল্প করবে। সো ফার্স্ট অ্যান্ড এভরিথিং, ক্যারিয়ার টক্স, এটা অনেকগুলো ভিডিও, এটা 15 সালে বানাইছিলাম, তখন আমি জানতামও না আল্লাহ পাক আমার কপালে কী লিখে রাখছেন, বাট ইয়া। সো 15-16, এটা সম্ভবত 19 সাল থেকে শুরু হয়েছে। 20 সালে আমি বলছি যে কীভাবে আসলে পেড প্রজেক্টগুলো আমাকে হেল্প করছে। অ্যান্ড ইফ ইউ ওয়াচ দিস ওয়ান ইউ আন্ডারস্ট্যান্ড পেড প্রজেক্ট করা কেন দরকার, ঠিক আছে? তারপরে হাউ টু ক্রিয়েট পোর্টফোলিও অ্যাজ এ ফুল স্ট্যাক ডেভেলপার, সেম এক জিনিস আসলে অনেকবার বলতে ভালো লাগবে না, এই জন্য এই ভিডিও বানিয়ে রাখছি আমি। তারপরে বানাইছিলাম যে সফটওয়্যার আর্কিটেকচার গাইডলাইন টু বিকাম গুড সফটওয়্যার আর্কিটেক্ট। আচ্ছা, এইখানে আরেকটা ঝগড়াঝাটি হচ্ছিল সম্ভবত সেই সময়ে, সো এই ভিডিওটা বানাইছিলাম, বাট স্টিল আই বিলিভ দ্যাট একটা বেসিক রাখাটা দরকার, লাইফে কাজে লাগে। হ্যাঁ, ইটস নট অনলি অ্যাবাউট কে বেশি প্রোগ্রামিং পারে কে পারে না, ইটস নট অনলি অ্যাবাউট দ্যাট। এখানে শুধু প্রোগ্রামিং পারা ছাড়াও আর অনেক কিছু আছে পৃথিবীতে টিকে থাকার জন্য। সো এইটা নিয়ে কথা বলছি। এরপরে এইটা হচ্ছে গিয়া আসলে আমি মালয়েশিয়াতে আসছি 2019 সাল ফেব্রুয়ারিতে। বলতে গেলে সেই সময় থেকেই পুরো 19 সাল পুরো 20 সাল, অ্যাকচুয়ালি 2 বছর হবে শব্দটা, বাট এ ইয়ার লং কনস্ট্যান্ট
লার্নিং চেঞ্জ মাই লাইফ। সো আমি আসলে ইনস্টেড অফ জাস্ট ঘোরাঘুরি মৌজ মাস্তি এসবের পরিবর্তে আসলে আমি পড়তেই আসছিলাম, কাজ করতেই আসছিলাম। সো এটা এখানে এক্সপ্লেইন করছি আসলে কি কোনটা কি। এখানে আর কিছু আছে, এটাই গত কয়েক মাসের আগের কাহিনী। এটা শেয়ারিং মাই থট প্রসেস ইন এফেক্টিভ প্ল্যানিং। সো আমি মনে করি আপনারা যারা এখনও গাইডলাইনের অভাবে ভুগতেছেন, এই প্লেলিস্টটা ইটসেলফ একটা ম্যাচিওর প্লেলিস্ট এবং গুড এনাফ ফর ইউ টু গেট স্টার্টেড। এছাড়াও আমি মাঝে মধ্যে গত বছর থেকে শুরু করছি সেটা হচ্ছে যে আমি কী নিয়ে কাজ করি সেগুলো আপনার সাথে শেয়ার করা। আপনারা দেখবেন আমি কি ডাইভার্স লেভেলে পড়াশোনা করছি। সো এইটা এই নেক্সটেও চলবে, সেই নেক্সটের ব্যাপারটা আমি পরে গিয়ে বলতেছি। এরপর আপনাদের যারা ইন্টারভিউ নিয়ে একটু ভীতি আছে বা যারা হচ্ছে গিয়ে বোঝেন নাই যে আমি এখন কোন লেভেলে আছি, কিছু ইন্টারভিউ নিয়েছিলাম বাট পরে আসলে আগ্রহ হারাই ফেলছি, বিকজ মানে একই রকমের কোশ্চেন সবাই করা লাগে এবং একই ধরনের অ্যান্সার সবাই দেয়, পারে না। এটা আসলে মানে টাইমটা কাজে লাগানোর জন্য বেস্ট কোনো ওয়ে না। যারা আসলে আগ্রহী তারা যদি মোটামুটি এগুলো দেখলে আসলে ধরতে পারবেন যে কোথায় কী ধরনের ভুলগুলো হতে পারে। হ্যাঁ, তারপরে সিভি নিয়েও একটা খুব সুন্দর ভিডিও বানাইছিলাম, আপনাদের কাজে লাগতে পারে। এইটা হচ্ছে আলটিমেট ভিডিও সিরিজ। এইখানে একদম মানে আপনারা যারা সিএস গ্র্যাজুয়েট যারা, নন সিএসি আমার এখনও কোশ্চেন করেন না, আমি জানি না আসলে লাদ্রি, ঠিক আছে। সো এখানে কিভাবে আসা যেতে পারে, কি কোশ্চেন করতে পারে সেগুলো নিয়ে আসলে মোটামুটি একটা ওভারভিউ দিছি। আচ্ছা, সো ওভারঅল এইটাই। এবার বলবো হচ্ছে কি আমাদের যে নেক্সট আমার প্ল্যানটা কি, নেক্সট ক্যারিয়ার টকের তো আসলে 1 বছর পর গিয়ে, বাট এই নেক্সট কয়েক মাস বা কয়েক বছরে নেক্সট বছরে আমার প্ল্যানটা কি আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি এখন আমাদের এখানে 1 বছর পার হয়ে গেছে, 23-22 সাল হয়ে গেছে, রাত 12টা বেশি। এনিওয়ে, তো মেইন কথা হচ্ছে আমাকে আসলে মঙ্গোডিবিতে এক্সপার্ট হতে হবে। মঙ্গোডিবি এক্সপার্টের জন্য আমি অলরেডি ভিডিও সিরিজ বানানো শুরু করছি, আপনারা দেখছেন। এখানে মেইনলি নর্মাল ক্রুডে আসলে আমি আটকায় থাকবো না, ক্রুড সবাই পারে, ঠিক আছে। ক্রুড আমি আসলে মানে মিনিমাম লেভেলের পাস দেই আর কি। ক্রুড ইজ নাথিং। হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি হচ্ছে গিয়ে মঙ্গোডিবির যে অ্যাডভান্স যে টপিক্সগুলো আছে লাইক স্কেলিং বা রেপ্লিকেশন, শার্ডিং, একই জিনিস আসলে। তারপরে হচ্ছে সিকিউরিটি, তারপরে আছে এখান থেকে কিছু চেঞ্জ স্ট্রিম নামের জিনিস দেখছি, ভাল লাগছে। সো মেইন বেসিক জিনিস হচ্ছে গিয়ে স্কেলেবিলিটি, সিকিউরিটি, এইটাতে আসলে আমি একটা ডিপ ডাইভ দেবো এবং এভরিথিং আইল জাস্ট ভিডিও রেকর্ড দ্য ভিডিও, সো দ্যাট এটা আমার নিজেরও কাজে লাগে, পরে যদি কিছু ভুলে যাই আপনাদেরও কাজে লাগে। হ্যাঁ, সো ওভারঅল এটা হচ্ছে আমার প্ল্যান। এছাড়াও AWS নিয়ে একটা ডিপ ডাইভ দেবো, ট্রাই টু গেট মাল্টিপল সার্টিফিকেশনস ইফ পসিবল। I'll try to get. So that's all for the career talk. I mean এটা একটা খুব শর্ট ক্যারিয়ার টক ইচ্ছা করে বানাইছি, কারণ তাহলে ওই প্রতিটা ভিডিও আমাকে এখন আবার বলতে হবে, বিকজ সব এখানে অলরেডি বলেই রাখছি আসলে। ইফ ইউ কাইন্ডলি নিজেরা টাইম দিয়ে এই ভিডিওগুলো দেখেন, আই থিঙ্ক দ্যাট শুড বি গুড এনাফ ফর ইউ। আর মঙ্গোর যেই প্লেলিস্টটা সেটা যে কোনটা, আই থিঙ্ক, wait a minute, yes, this one. So এটা কোনো মতে এটা আসলে হ্যালো ওয়ার্ল্ডের বিগিনারদের জন্য না, ঠিক আছে। এটা ইটস লাইক আই এম জাস্ট ওয়ার্কিং থ্রু অ্যান্ড রেকর্ডিং দ্যাট ইন ফ্রন্ট অফ ইউ। সো যারা আসলে আরও বেসিক লেভেলের ভিডিও চান, বাংলাতে সার্চ করবেন ইউটিউবে মঙ্গোডিবি বাংলা, আপনি হাজার ভিডিও পাবেন, অনেক ভাইয়ারাই কাজ করতেছেন, অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। এখানে মারামারি কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমার, ঠিক আছে। সো ওইগুলো দেখে এসে তারপরে এগুলো দেখতে পারেন ইফ ইউ ওয়ান্ট, বাট আমার মেইন টার্গেট হচ্ছে গিয়া স্কেলেবিলিটি এবং সিকিউরিটি নিয়ে মেইনলি হচ্ছে ডিপ ডাইভ দেওয়া। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড অন দোজ টু, keep an eye on this playlist. So Career Talk 2021 ends now. Thank you for watching. আমি আসলে আর কোনো ধরনের কোনো কোশ্চেন আর নিব না, বিকজ এখানে আসলে সব কিছু করে দেওয়াই আছে, বলে দেওয়াই আছে। আই থিঙ্ক দিস শুড বি এনাফ ফর এনি কাইন্ডস অফ পিপল। যদি এইসবের মধ্যে কোনো কিছু না থাকে এবং ইফ ইউ থিঙ্ক লাইক আমি হেল্প করতে পারবো, ফিল ফ্রি টু আস্ক মি। আর ভিডিও ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দেওয়া থাকবে
please click those and follow those links. ঠিক আছে? So I think that's all. Thank you for watching. Assalamu alaikum.